ছোট্ট একটা জিনিস জানবো, জাস্ট 2 সেকেন্ড আর 5 সেকেন্ডে। যাই হোক, আমরা জানবো ভর আর ভারের মধ্যে যে আমরা ডিফারেন্স, এটা অনেক সময় কনফিউজ হয়ে যায়। তো কনফিউজ না হওয়ার জন্য একটা ছোট্ট একদম এক্সাম্পল দেবো। দেখো, ভর মানে আমরা কি জানি? ওয়েট। দেখো, কোদা বাংলা ভাষা কি ওয়েট জানি তো? ওয়েট মানে ভর। আর ভার মানে কিছু একটা আছে, ভারী মানে আকার আছে। তো এখানে আকার আছে, এখানে আকার নাই। আকার মাঝে কি বলতো? অভিকর্ষজ ত্বরণ আছে। তার মানে কি বললাম? এখানে আকার নেই, কিন্তু তাহলে অভিকর্ষ ত্বরণ অবশ্যই নেই। কিন্তু এখানে অভিকর্ষ ত্বরণ আসে, তার মানে আকার আছে। মানে অতএব যদি বলা হয় যে ভর মাপার যন্ত্রের নাম কি বা ভর মাপার একক কি, তাহলে কি হবে? কারণ এখানে ভর মানে কি, একটা দাঁড়িপাল্লার সাহায্যে আমরা ভরটা মাপি। তো নিশ্চয় ধরে নাও এখানে একটা দাঁড়িপাল্লা, এখানে একটা দাঁড়িপাল্লা। তো যদি এখানে একটা বস্তুকে রাখি, এখানে এই সাইডটাতে নিশ্চয় একটা দাঁড়িপাল্লাকে রাখবো, একটা বাটখারাকে রাখবো। এবার অভিকর্ষ ত্বরণটা কখন ইনক্লুড হয়? যখন একটা বস্তু, এখানে 2 কেজির একটা বস্তু রাখলাম, ঠিক আছে? তার মানে তার সাথে কিন্তু অভিকর্ষ ত্বরণ অ্যাড থাকবে, অভিকর্ষ ত্বরণ অ্যাড থাকবে। এবার বলে এখানে বাটখারা, যেটা 2 কেজির বাটখারা দিয়েছি, নিশ্চয়ই এর সাথে অভিকর্ষ ত্বরণ অ্যাড থাকবে। তো কারণ অভিকর্ষ ত্বরণ সব জায়গায় একইভাবে কাজ করবে। এবার বল, এই দিককার অভিকর্ষ ত্বরণ আর এই দিকের অভিকর্ষ ত্বরণ কাটতে পারি? তাহলে কি শুধু রিয়াল ওয়েট এটা হয়ে গেল না? তার জন্য ভরের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা থাকে না। কিন্তু ভারের ক্ষেত্রে কি হয়? একটা আমরা তুলা যন্ত্র মানে কি, স্প্রিং তুলা যন্ত্রের সাথে আমরা মাপি কোন একটা বস্তুকে, তখন কি হয়? এখানে যদি একটা 2 কেজির কোনো বস্তুকে যদি রাখি আমি, তাহলে কি নিশ্চয় শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ যেটা সেটাই কাজ করবে? এখানে কি কোনো রকম কাজ করবে না? এটা তো মেশিন, এটা তো আলাদা। তার মানে কি হচ্ছে, যদি আমি ভার মাপা হয় তাহলে কিন্তু ওর সাথে অভিকর্ষ ত্বরণ জি ইনক্লুড থাকছে, কিন্তু ভর মাপতে গেলে অভিকর্ষ ত্বরণ ইনক্লুড থাকছে না। তার জন্য আমরা বলতে পারি ভর মাপার যদি একক বলা হয়, ভর মাপার যদি যন্ত্রের নাম বলা, এটা হয় সাধারণ তুলা যন্ত্র। আর যদি আমরা ভার মাপার যন্ত্রের নাম বলি, ওটাকে বলি আমরা স্প্রিং তুলা যন্ত্র। যেমন অনেকের কোশ্চেন দেখবে, তাহলে ওয়েট, ওজনটা কি? ওজনটা কার মধ্যে পড়ছে? ওজনটা এর মধ্যেই পড়ছে। সবকটা ইংলিশই কিন্তু একই, হ্যাঁ, ওয়েট, ঠিক আছে, কিন্তু ভর আর ওজন দুটোই একই। এটা মানে W = mg, ঠিক আছে? W = mg। এখানেও mg মানে ভরের সাথে অভিকর্ষ ত্বরণ অ্যাড থাকবে। তাহলে ভার মানে ওজন, কিন্তু ভর মানে নট ওজন। ভর মানে জাস্ট রিয়াল ওয়েট বলতে পারবে, রিয়াল ওয়েট। তাহলে এটা হয়ে গেল আপাতত। তোমরা যদি ক্লিয়ার হয়ে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবা। নেক্সট ভিডিওতে অবশ্যই ছোট্ট একটা